লাগামহীনভাবে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। কয়েক সপ্তাহ ধরে চালের বাজারে চলা অস্থিরতায় দিশেহারা সীমিত আয়ের মানুষ। চালসহ খাদ্যপণ্যের ঊর্ধ্বগতিতে প্রয়োজনীয় পুষ্টির অভাব মানুষের কর্মক্ষমতাকে কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওএমএস কার্যক্রমে নিত্যপণ্যের পাশাপাশি সুলভ মূল্যে শিশু খাদ্য বিক্রির পরামর্শ অর্থনীতিবিদদের। একই সাথে বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। মধ্যবিত্ত ফ্যামিলি, আমি চাকরি করি, তো 5 কেজি পেঁয়াজ কিনে আমার 1 মাস যায়। সেখানে আমি 5 কেজি পেঁয়াজ কিনেছিলাম এর আগে 550 টাকা দিয়ে, আজকে কিনলাম 700 টাকা দিয়ে পাইকারি থেকে। সবার তো 200 টাকা বা 220 টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই। তো এইভাবে যদি দৈনিক 5 টাকা 10 টাকা করে মানুষ জিনিস দাম বাড়ে, আর যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো প্রতিদিন বেতন বাড়ে না। এক এক দিন এক এক পণ্যের দামের ঊর্ধ্বগতিতে কিছুতেই মিলছে না আয়ের সাথে ব্যয়ের হিসাব। প্রয়োজনীয় পণ্যের তালিকা কাটছাঁট করে চলছে মানিয়ে নেওয়ার চেষ্টা। এমন হাহাকার এখন নিত্যদিনের। সুস্থভাবে বাঁচতে প্রয়োজন সুষম খাদ্য, কিন্তু খাবার কিনতে যেখানে হিমশিম, সেখানে সুষম খাদ্যের চিন্তা সাধারণ ক্রেতাদের কাছে এখন নিতান্তই বিলাসিতা। দেশে মজুরি খুব একটা না বাড়লেও গত অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে 12.66%। ফলে নিম্নবিত্তের পাশাপাশি টিসিবির লাইনে প্রতিনিয়ত বাড়ছে মধ্যবিত্তের সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় সুলভ মূল্যে পণ্য বিক্রি সরকারি কার্যক্রমে শিশু খাদ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যে ওএমএস যেটা এবং আমাদের যে টিসিবির আওতা, এটাকে এখানে ব্যাপকভাবে বরাদ্দ বাড়ানো দরকার। গত বাজেটে বা এই চলতি বাজেটে আমার মনে হয় এই জায়গাগুলোতে রিভিশন দরকার আছে। পণ্যের দাম আরও সাবসিডি দেওয়া, পণ্যের পরিমাণ বাড়ানো, পণ্যের ক্ষেত্রে যে পরিমাণটা দেওয়া হচ্ছে, যে ধরনের পণ্য দেওয়া হচ্ছে সেগুলো বাড়ানো। আমরা যদি খাদ্য নিরাপত্তার কথা বলি, সেখানে আমরা বলতে পারি যে সেখানে শিশুদের জন্য বিভিন্ন খাবার, সেই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা এবং ট্রাকের সংখ্যা বাড়ানো দরকার আছে। খাদ্যমূল্য দ্রুত কমাতে না পারলে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি মানুষের কর্মক্ষমতা হারানোর আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। দেশের মূল্যস্ফীতি হয়েছে 12.63% খাদ্য মূল্যস্ফীতি, এবং বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশ মূল্যস্ফীতিতে লাল তালিকায় রয়েছে। মূল্যস্ফীতি লাল তালিকায় কখন থাকে? মূল্যস্ফীতির হার যখন 5 থেকে 30% ভিতরে থাকে, তখনই লাল তালিকায় চলে যায়। সুতরাং এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় কিন্তু আসলে মূল্যস্ফীতি বা খাদ্য সংক্রান্ত মূল্যস্ফীতির সঙ্গে সরবরাহের সাথেও জড়িত। তো এই জায়গাটাতে প্রপার কোঅর্ডিনেশন হচ্ছে কিনা, প্রতিযোগিতা কমিশনকে আরও শক্তিশালী করা, আজ কাজের আওতা বাড়ানো। খাদ্যপণ্যের বাজার নির্দিষ্ট সংখ্যক কিছু প্রতিষ্ঠানের হাতে যেন জিম্মি না থাকে, সে বিষয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করা প্রয়োজন বলেও মত অর্থনীতিবিদদের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।